এ টাকা B% সরল সুদে ধার দেওয়া হলো, 2 বছর পর সুদে মূলে কত টাকা পাওয়া যাবে? তাহলে B% সরল সুদে ধার দেওয়া হয়েছে, তার মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে B টাকা। তাহলে তার থেকে আমরা এ টাকার 2 বছরের সুদ কত আমরা বার করব, সুদ আর আসল যোগ করব, তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে B% সরল সুদ, তার মানে 100 টাকার 1 বছরের সুদ B টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ B/100, এত টাকা। অতএব টোটাল টাকা ছিল এ টাকা। তাহলে এ টাকার 2 বছরের সুদ, এই যে B/100, তার সাথে এ গুণ করব আর 2 গুণ করব, এত টাকা। এখানে কাটাকুটি হয় একটা, এখানে কাটাকুটি করি 50। তাহলে AB/50, এত টাকা। তাহলে এটা হচ্ছে সুদ। তাহলে আমরা এটা আসলের সাথে আমরা যোগ করলেই সুদ আর আসল পেয়ে যাব, অর্থাৎ সুদে মূলে কত টাকা পাওয়া যাবে সেই উত্তরটা পেয়ে যাব। এখানে আসল হচ্ছে এই টাকা। তাহলে অতএব সুদ যোগ আসল সমান সমান এই যে এ প্লাস, এখানে আসলটা আগে লিখে ফেলেছি আর সুদটা পরে লিখছি, AB/50। তাহলে এই সুদটা হচ্ছে এইটা আর আসলটা হচ্ছে এইটা। তাহলে এদের হিসেব করি, এত টাকা 50 লসাগু, এখান থেকে আমরা পাচ্ছি 50A আর এখান থেকে হচ্ছে AB। তাহলে এত টাকা, তার মানে এখান থেকে আমরা দুটোতে এ দেখতে পাচ্ছি, এ কমন নেই, নিলে এখানে থাকবে 50 আর এখানে হচ্ছে B, আর তলায় হচ্ছে আর একটা 50, এত টাকা। তাহলে এই যে এ টাকা B% সরল সুদে ধার দেওয়া হলো, 2 বছর পর সুদে মূলে কত টাকা পাওয়া যাবে? পাওয়া যাবে এই যে A ইন্টু 50 প্লাস B/50 টাকা। তাহলে এটাই হচ্ছে সুদে মূলে কত টাকা পাওয়া যাবে সেই উত্তর।